আজকে সন্ধ্যা থেকে দেখলাম যে আমার বর ফোন চালাচ্ছে না। সাধারণত অফিস থেকে আসার পরে ফোন চালায়, তারপরে টুকিটাকি কাজ করতে বললে কাজ করে নিজে থেকেও করতে চায়, কিন্তু আজকে মনে হয় ওর মনটা খুব একটা ভালো ছিল না। তারপরে ফোন চালাতেও ইচ্ছা করতেছিল না। তো আমি রান্না করতেছিলাম, আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল। আর রাত্রের জন্য মুরগির ছাল চামড়া রান্না করছিলাম। তো কিভাবে আমাদের সময়টুকু কাটলো চলেন ভিডিওটা দেখে নেওয়া যাক। কতক্ষণ লাগবে না আর? হ্যাঁ লাগবে নি, অল্প একটু। এই যে মাছ আছে, এগুলো তো রান্না, হ্যাঁ এগুলো রান্না করা আছে, আজকে না রান্না করলেই হতো। তুমি এই যে মুরগি নিয়ে এসেছো না, তা হচ্ছে যে ঠ্যাং চামড়া মানে কলিজা গিলা মিলা এগুলো ভাবছি রান্না করে ফেলবো। তারপরে গলা টলা আছে, খুব সুন্দর করে ধুয়ে ফেলছি জিরা। ভাবলাম যে এই যে আলু দিয়ে রান্না হবে, অল্প করে আলু দিয়ে রান্না করবো। আর এখানে মশলা বাড়ছি। আমি রান্না করতে আসছি, তেলের ভিতরে পানি পড়েছে আর আমার খুঁজে পাওয়া যাচ্ছে না। তাইতে আমার বর আমাকে হেল্প করছে। তুমি এরকম দূরি কেন? সবাই ডাকাচ্ছ, তার কাছে যাও। দাও আমি এবার পারবো বাবা। গরম তেল না, এটা হাতের সাথে সব পড়ছে। হ্যাঁ হ্যাঁ সরো সরো, যত সব রান্না টান্না করতে পারে না। এখন ছোট আছে, এখন তো সাউথ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ধরো। এখন কোন ছিল? এতক্ষণ এখানে ছিল, রান্না বান্না করতে পারে না। এই যে গাইজ আজকে মানে মাংস না, আজকে হচ্ছে ঠ্যাং চামড়া টামড়া রান্না করছি। কি কি আছে এগুলো খাতে ভালো লাগে। আর তুমি তো চামড়া খাও না, তুমি তো খাও ঠ্যাং। আমার বর চামড়া পছন্দ করে না, আমিও পছন্দ করি না, কিন্তু দেখলাম যে রান্না করি। এমনি খাই, মানে আমার যে পছন্দ না, অনেকেই বলে আমি খেতে পারি না, এই ওই হেন তেন না, মানে আমি খাই কিন্তু ওইভাবে পছন্দ না। কিন্তু মনে হলো যে রান্না করি, তাই তাই রান্না করতে আসলাম। একটু আলু দিয়ে রান্না করবো সকালে রুটির সাথে খাওয়ার জন্য। কত রকম কি দিতেছে কি জানি না। এই তেজপাতা, এই তেজপাতা তো দেওয়া হয়নি, যা তেজপাতা নিচ্ছি আমি পরে। এখানে হচ্ছে যে মশলা, গুঁড়া মশলা দিলাম সব, আদা রসুন বাটা সব, মাংস যা যা লাগবে। ও তুমি মনে হচ্ছে রান্না করতে পারো না, যত সব না মনে হয় অনেক বাটলে আবারও দেখতে তাই না। এইটা হচ্ছে ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, গরম মশলা তো বাটি না। আগে আলু দিয়ে দাও না, আলু ভেজেও নি, কিন্তু আমি ওই না মাংস তরকারি দিয়ে তারপর আলু দিই। এটাও দিয়ে দেবো, খুব সুন্দর করে পরিষ্কার করে শিখাই। এটা কি আদা? এই মশলা বেরিয়েছে না পাশের থেকে, মশলা জিরা জিরা। দেখেছেন আমাদের এইটাই খাওয়ায়, একটু মাংস টাংস কিনে এনে খাওয়ায় না, এইসব খাই বিস্কুট খায়। এগুলো ফাইবার তো কালার তো সেই সুন্দর কালার। ঝাল দিতে আর একটু কাটানো চুটানো ঝাল দেবো। সেন্টটা তো ভালোই বেড়ে গিয়েছে। কত ঝাল দিও না, পরিবার বানাই না ঠিক আছে। আরে ঝাল বেশি হলে বুঝলাম না, চট্টগ্রামের ঝালে প্রথমে একটু বেশি লাগে, তারপরে যে যাতা মানে কমই হয়ে যায়। শেষ, তুমি যাও, তুমি এখান থেকে যাও তো। এবার ঢেকে রাখবো না? হ্যাঁ এবার ঢেকে দেবো, তুমি যাও। পানি টানি দিবা না, আগে ভেজে নিচ্ছি। না একটু কষাই নেবো, ঢাকনা দিয়ে সুন্দর করে কষাই নেবো, তারপরে যে পানি টানি দেবো। নাহলে পোল্টি পোল্টি গন্ধ হবে না। তুমি কনেক্টিস? হ্যাঁ মশলা পাচ্ছি, আগে তো 2 রুম ছিল, এখন 1 রুমই নিয়ে এসেছে, না মশলা দিতে হবে না। তো মশলাপাতিগুলো নিচে হাতের পাশে রেখে দিতে, হাতের কাছে সব করে দিতে দিতে। চলো ভিডিও বন্ধ করো। ওখানে কি থুইয়েছে, সব তুইলেছে। তোমার সাহস নেই, সাহস নেই, চুলোর পাশে ওইভাবে দাঁড়াইছো কেন? তা সাহস নেই তোমার সঙ্গে 9 বছর ঘর সংসার করে, আমার সাহস হয়েছে। নামো নামো। নামো না। আর ওইগুলো হাতের পাশে রাখো, সব কাছে রাখো। না প্রতিদিন বানাচ্ছি মাংস খাই, মশলাপাতি লাগে না? মশলাপাতি লাগে ঠিক আছে, কিন্তু কি বলবো তুমি চুপ থাকো।
না ইয়ে ঝাল দিলে যে সুন্দর কালার আসে, শুকনো ঝাল দিলে এটা দিবি। রান্নার মধ্যে টেস্টটা কখন দিবে? হ্যাঁ ক্যামেরাটা এর মধ্যে দিয়ে দাও, আমি রান্না করি। আমি হচ্ছে নাড়তে পারছি না, কেমন লাগে। টিপ ডাল দিয়ে যদি রান্না করা যেত না এইসব ঠ্যাং ট্যাং, তাও কিন্তু মজা লাগে। বলো বুটির ডাল বলতে বুঝাতো ওই যে মোটা মোটা অনেকে মোটরের ডালও বলে, মোটরের। আজকে এই যে নারিকল্লা না নারিকেলে যাই হোক একটা হবে, ওরকম নারিকল্লা ওই হইলো নারিকেল্লা কল্লা যাই হোক, সেই মাছ রান্না করছিলাম কালকে, সেইটা ছিল। আর কালকে রান্না করছিলাম মুসুরির ডাল দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে ঘন্ট করছিলাম, খুবই মজা হয়েছিল। এই তরকারিটাও আছে, তো এখন আগে আমরা মাছ আর এই তরকারিটা দিয়ে খেয়ে নেব, তারপরে যে আমরা খাবো এই যে মুরগির ছাল চামড়া। আর এটা খুবই মজা হয়েছে, একটু খেয়ে একটু রিভিউ দাও। মজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আমার বর বসে গিয়েছে খাওয়া দাওয়া করতে। দেখেন রান্না বান্না করলাম আমি, এদের কত সুখ ছেলে মানুষের, শুধু কাজ কাম করবে, টাকা পয়সা ইনকাম করবে, আর বাদ বাকি এই যে ঘর বাড়ি গুছানো সব আমাদের কাছে। আচ্ছা তাহলে চাকরি বাকরি আমি করতে যাচ্ছি, নাও খাও। গরম অল্প করে ভাত নাও, এত ভাত খালি মোটা হয়ে যাবা, অল্প করে খাও। সারাদিন কাজ করেও যদি অল্প করে, আর শোনো আসলে অল্প করে খালি হবে কি জানো, তোমার চাল ডেডি থাকবে, তাইতে আমি বলছি। আমি কি তোমার খারাপ কথা বলি? না তুমি বলতেই পারো না খারাপ কথা আমার। তাহলে একটু খেয়ে একটু রিভিউ দাও, তারপরে আমি খাবো। চামড়া আমি জানি ও পছন্দ করে না চামড়া টামড়া গাইজ। হাড্ডি খুঁজছি। হ্যাঁ তোমার জন্য এই জন্যই হ্যাঁ ও আবার এটা খুব পছন্দ করে। চামড়া টামড়া আমারই খেতে হবে, সমস্যা নেই, আমি খাবা নি। আমার ওইভাবে পছন্দ তা না, কিন্তু আমি সব কিছুই খাই আল্লাহর রহমতে, সব কিছুই যেসব মানে হালাল জিনিস। খেয়ে বলো। মুখে দেবো তো গরম। না না সমস্যা নেই, আস্তে আস্তে, আমি তো অপেক্ষা করছি, আমি তো এখনই বলছি না। অপেক্ষা করার কিছু নেই, এই মজা হবে আমি জানি। তরকারি দিয়ে দিকে কালার দিকে বোঝা যাচ্ছে, টাকাও একটু মজা হয়েছে। কিন্তু রুটি দিয়ে খাতে যাবে আরো বেশি মজা লাগবে। হ্যাঁ তার মানে গাইস, তার মানে ও বলতে চাচ্ছে সকালবেলা উঠে তোর মানে তুমি একটু রুটি বানাও। দেখেছেন কাজ কিভাবে বাড়ায়, এইভাবে বাড়ায়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।